রথযাত্রা গাইস, সেহেতু প্রথমেই আমি বাড়ির পাশ দিয়ে যে ছোট রথটা গেল সেই রথটা দেখে আমি রথ দেখা কমপ্লিট করলাম। এরপরে ভেবেছিলাম রথের দড়ি টানবো, কিন্তু যেহেতু খুবই বৃষ্টি হলো সেহেতু আমি মেলাতে যেতে দেরি করলাম। মোটামুটি 8:30টার দিকে বেরালাম মেলা দেখার উদ্দেশ্যে, এবং আমার এই বছরও রথ টানা হলো না। যাই হোক, কোনো ব্যাপার না। এরপরে রথের মেলাতে প্রবেশ করেই বুঝতে পারলাম যে মানুষের ঢল নেমেছে, বৃষ্টি টিষ্টি কমেছে সেহেতু মানুষের ঢল নেমেছে। এরপর আর কি আস্তে আস্তে পা চালালাম রথ দেখার উদ্দেশ্যে। প্রথমে রথ দেখব, তারপর অন্য কিছু করব উদ্দেশ্যে আমি তাড়াতাড়ি পা চালালাম। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যাই হোক, এরপরে আমি রথের কাছে পৌঁছেই গেলাম। যেহেতু ভিড় ছিল তাই একটু টাইম লাগলো, কিন্তু আলটিমেটলি আমি রথের কাছে পৌঁছে গিয়ে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। যাই হোক গাইস, আমি মোটামুটি 3 বছর পর মেলায় ঘুরতে গেছি, কারণ আমার মেলা অতটা ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো, এখন ভালো লাগে না। যাই হোক, কেন ভালো লাগে না সেটা পরে বলবো। এরপর আস্তে আস্তে দেখতে পেলাম এক এক করে স্টল সাজানো, কোথাও ফুচকা, কোথাও ভালো ভালো জিনিসপত্র, গজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এক এক করে স্টল লাগানো হয়েছে। বেলুন থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে বইপত্র, হাবি জাবি সমস্ত কিছুর স্টল লেগেছে। আমাদের আজকের উদ্দেশ্য ছিল রথ দেখা হবে, কলা বেচা হবে, সেহেতু আমি চাইলাম যে আজকে আর ডিনার করব না, এখানে এসেই আমি খেয়ে দিয়ে চলে যাব। সেহেতু আমি একটা পাশেই এগরোলের দোকান ছিল, একটা বড় সাইজের এগরোল অর্ডার করলাম, এবং মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাকে এগরোল বানিয়েও দিয়ে দিল। এবং এগরোলটা খেতে মোটামুটি ভালোই ছিল, আমার ভালোই লাগলো এগরোলটা খেয়ে। আমি আস্তে আস্তে মোমোর দোকানে গেলাম এবং 1 প্লেট চিকেন মোমো খেয়ে বাড়িতে চলে আসলাম।